বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন শুরু করতেছি আমাদের প্রাণীর পরিচিতি অধ্যায়ের প্রথম অংশ, অর্থাৎ হাইড্রা। হাইড্রা এর মাস্টার ক্লাস। এবং মাস্টার ক্লাসে আমরা কি করব, আমরা হচ্ছে প্রতিটা জায়গা দেখব যে কোন জায়গা থেকে অ্যাকচুয়ালি কীরকম কোশ্চেন হইতে পারে, কীরকম কোশ্চেন আসে এবং কোন জায়গাগুলো থেকেই আসলে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। এবং প্রথমে বলে রাখি, আমাদেরকে মেইনলি লক্ষ্য রাখতে হবে যে কোন জায়গাগুলো আসলে আমাদের দরকার নাই। হ্যাঁ, কারণ আমরা যদি বুঝতে পারি যে কোন জায়গাগুলো আসলে আমাদের দরকার নাই, তাহলে আমরা পরের আগে বেশি গুছায় নিয়ে আসতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই প্রথম পেজ, এখানে অনেক কিছু বলা আছে, এত কিছু আমাদের লাগবে না। ওকে, এরপর দেখেন অনেকগুলো দাগানো লাইন আছে। আমাদের দাগানো লাইন থেকে আমাদের স্পেসিফিক কিছু জিনিস মনে রাখতে হবে। যেরকম আমরা প্রথমেই পড়তেছি আমরা হাইড্রা, তাই না? হাইড্রা পড়তেছি। হাইড্রা থেকে আমাদের যে জিনিসগুলো মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে যে হাইড্রা হচ্ছে আমাদের সরল গড়নের জলজ প্রাণী। কোনটা? এই নিডারিয়া পর্বের, তাই না? তো এরকম নিডারিয়া পর্বের মতোই আরেকটা পর্বও আছে, সেটাকে আমরা বলি হচ্ছে নিডারিয়া আর হচ্ছে টিনোফোরা। কি? টিনোফোরা। তো এই নিডারিয়া আর টিনোফোরা এই দুজনই হচ্ছে, এরা হলো ডিপ্লোব্লাস্টিক প্রাণী। কি? ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোপ্লাস্টিক কথাটার মানে কি? ডিপ্লোপ্লাস্টিক কথাটার মানে হচ্ছে আমাদের এরা হলো দ্বিস্তরী। এই যে দ্বিস্তরী দাগা আছে, ঠিক আছে? তাহলে দ্বিস্তরী প্রাণীকে এই হাইড্রা, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে যেটা কাহিনী সেটা হচ্ছে যে আমাদের এই হাইড্রা একটা স্পেশাল বিষয় আছে, সেটা হচ্ছে পুনরুৎপত্তি ক্ষমতা, যেটাকে আমরা বলতেছি হচ্ছে টটিপটেন্সি। টটিপটেন্সি। দেখেন টটিপটেন্সিতে ট আছে না? অতএব টটিপটেন্সির ট থেকে আমরা মনে রাখতে পারি এই যে একটা স্পেশাল পাওয়ার বা ক্ষমতা আছে, এটা কি আবিষ্কার করছে? এই যে বিজ্ঞানী ট্রেমব্লে। ট্রেমব্লে তো দেখেন ট আছে, তাই না? তাহলে আব্রাহাম ট্রেমব্লে ইনি আবিষ্কার করছেন এই হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা। বাট কথা হচ্ছে নামকরণ কে করছে? নামকরণ করছে ক্যারোলাস লিনিয়াস। কে? ক্যারোলাস লিনিয়াস। তাহলে এখান থেকে দুই রকমের কোশ্চেন হইতে পারে। টটিপটেন্সি ক্ষমতা আবিষ্কার করছে বিজ্ঞানী ট্রেমব্লে, আর নামকরণ কে? নামকরণ করছে আমাদের বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। ওকে, এরপরেও যদি হাই লেভেলের কোনো কোশ্চেন আসে, তাহলে এখানে আসবে যে হাইড্রা কী থেকে আসছে? একটা ড্রাগন যার মাথা কটা ছিল, তার মাথা অনেকগুলো ছিল আর কি, যেটা একটা কাটলে আরও হইতো, এবং এটাকে বধ করছে কে? হারকিউলিস। বাট এটা আসার মতো আসলে কোশ্চেন না। আমি যেগুলো দাগাই দিছি এর বাইরে ইনশাল্লাহ কোশ্চেন হবে না। আসেন নিচে আসি। তারপর হাইড্রার প্রজাতি। তো হাইড্রার প্রজাতি আমরা দেখতে পাচ্ছি মোট 40টার মতো। কটার মতো? হাইড্রার প্রজাতি মোট 40টার মতো। এবং এখানে আমাদের বাংলাদেশে মেইনলি হচ্ছে 3 প্রজাতির হাইড্রা পাওয়া যায়। এখান থেকে আমাদের এখান থেকে কী করতে হবে? আমাদের হাইড্রার নাম প্লাস এর যে কালার, এই কালারটা অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, কালারটা অবশ্যই পড়তে হবে। আসেন, কালার মনে রাখারও আমি একটু টেকনিক দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আসেন, এখানে প্রথম যেটা দেওয়া আছে সেটা আমরা হচ্ছে হাইড্রা ভুলগ্যারিস। এর কালার দেখেন বর্ণহীন বা হলুদ বাদামি, তাই না? আচ্ছা, এটা হলো, সমস্যা নাই। এরপর যেটা আছে সেটা হচ্ছে হাইড্রা ভিরিডিসিমা, যেটা রং হচ্ছে সবুজ। এই হাইড্রা ভিরিডিসিমা এটা আমরা একদম এই চ্যাপ্টারের শেষে পাবো। এরা হচ্ছে মিথজীবী হিসাবে থাকে। এর ভিতরে থাকে হচ্ছে আমাদের সবুজ রঙের জিনিস, সেটা হচ্ছে সবুজ শৈবাল। যেহেতু এর ভিতরে সবুজ শৈবাল থাকে, সেই জন্য এর রং কীরকম? এর রং হচ্ছে আমাদের সবুজ। তাহলে হাইড্রা ভিরিডিসিমার রং কি? সবুজ। আচ্ছা, তারপরে আর এখন আমাদের একদম শেষ যেটা সেটা হচ্ছে হাইড্রা ওলিগ্যাকটিস। কী রঙের? বাদামি রঙের। কী রঙের? বাদামি রঙের। এখানে মনে রাখবো বাদাম খায়। কি খায়? অলি বাদাম খায়। তাহলে অলি বাদাম খায়, কী মনে রাখবো? দেখুন, ওলিগ্যাকটিস বাদামি বর্ণের। তাহলে অলি বাদাম খায়। ঠিক আছে, তাহলে ওলিগ্যাকটিস কী রঙের? বাদামি রঙের। আর বাকি যেটা থাকলো সেটা হচ্ছে ভুলে গেছি, কি? হাইড্রা ভুলগ্যারিস কী রঙের? বর্ণহীন হলে তো মানুষ সেটাকে ভুলেই যাবে, তাই না? দেখতে তো পারবে না। তাহলে হাইড্রা ভুলগ্যারিস হচ্ছে বর্ণহীন এবং হলুদ বাদামি। তো বাকি দুটো মনে রাখলে অন্যটা কিন্তু এমনিতেই পাওয়া যায়। ঠিক আছে, ওকে। তারপর আসেন নিচে আসি আমরা। এখান থেকে কী লাগবে? এখানে অনেক কথা বলা আছে। ঠিক আছে, এখান থেকে আমাদের শুধু মনে রাখতে হবে এটা একটা মুক্তজীবী, এরা হলো মাংসাশী। আমরা হয়তো মাংসাশী কথাটা মনে রাখতে পারি, বাট আমরা মাংসাশীর ইংলিশটা মাঝে মাঝে মনে রাখতে পারি না। মাংসাশীর ইংলিশটা হচ্ছে, লিখে রাখবেন, কার্নিভোরাস। কি? কার্নিভোরাস। এটার বাংলা হচ্ছে মাংসাশী। ঠিক আছে, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে মাংসাশী। তাহলে হাইড্রা কী রকমের? হাইড্রা হচ্ছে মাংসাশী, মানে মাংস খেয়ে আমাদের মতো জীবনযাপন করে। এরপর হচ্ছে এর শ্বসন এবং রেচন কোন প্রক্রিয়ায় হয়? ব্যাপন প্রক্রিয়ায় হয়। ঠিক আছে, কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়।
এবং সর্বশেষ যেটা আমরা অলরেডি জানি যে এর পুনরাবৃত্তি ক্ষমতা অনেক বেশি, তাই কি না? এই যে পুনরাবৃত্তি ক্ষমতা অনেক বেশি, তাহলে এখান থেকে আমাদের মাংসাশীটা লাগবে, মুক্তজীবী প্রাণী লাগবে। কীভাবে আমাদের শ্বসন এবং রেচন করে? ব্যাপন প্রক্রিয়া। ব্যাপনের ইংলিশটা হচ্ছে ডিফিউশন, ঠিক আছে? ওকে, আসেন এরপরে নিচে আসি। এখান থেকে এই যে শারীরতাত্ত্বিক যে অবস্থান আছে এটা একটু মনে রাখবেন, বাট অতটা ইম্পর্টেন্ট না। শুধু এখান থেকে আমাদের একটু মনে রাখতে হবে, দেখেন যেগুলা শেষে IDAE এই কথাটা থাকবে, সেটা অবশ্যই আমাদেরকে ফ্যামিলি নির্দেশ করবে। কি নির্দেশ করবে? ফ্যামিলি। ওকে, তাহলে ফ্যামিলির শেষে সবসময় IDAE থাকে, ঠিক আছে? ওকে, একটু মনে রাখলে হবে, কারণ এটাতে কোশ্চেন আসলে ফ্যামিলিটা সাধারণত আসে, ঠিক আছে? অন্যগুলো এমনি জাস্ট রিডিং, এমনি রিডিং। ওকে, আসেন তারপরে আসি। এখান থেকে আমাদের হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এরা হচ্ছে কীরকম প্রতিসম, অরীয় প্রতিসম। এদের লম্বা কীরকম? 10 থেকে 30 মিলিমিটার, মনে রাখবেন এটা মিলিমিটার। ওকে, মিলিমিটার। আর চওড়া কীরকম? 1 মিলিমিটার। তাহলে সবগুলো এখানে আমাদের মিলিমিটার এককে দেওয়া, ঠিক আছে? মিলিমিটার এককে, মাইক্রোমিটার না কিন্তু, ঠিক আছে? এটা একটু ভালো করে আমাদের লক্ষ্য রাখতে হবে। ওকে, আসেন তারপরে আসি। আমরা অলরেডি রঙগুলো অলরেডি পড়ছি আগের পেজে। এরপরে এখানে জিনিস যে হাইড্রার যে দেহ সেটাকে কয় অংশে ভাগ করা হয়? সেটা হচ্ছে 3টা অংশে ভাগ করা হয়। কটা অংশে? 3টা। এটা হচ্ছে হাইপোস্টম, একটা হচ্ছে দেহকাণ্ড, একটা হচ্ছে পদতল বা পদচাকতি। বাট আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে এখান থেকে কোশ্চেন যদি আসে তাহলে কীভাবে আসবে? দেখেন, হাইপোস্টম যেটা সেটা তো অলরেডি আমরা জানি যে এই যে এটা হচ্ছে আমাদের হাইপোস্টম, বা যেটাকে আমরা বলতেছি মেইনলি মুখের নিচের অংশটা। মুখের নিচের অংশটা কি? হাইপোস্টম। তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের হাইপোস্টম, ঠিক আছে? হাইপো কথার মানে হচ্ছে নিচে, স্টম মানে হচ্ছে মুখ। তাহলে মুখের নিচের যে অংশটা এটাকে বলছি আমরা হাইপোস্টম, ঠিক আছে? এরপরে আসি, এখান থেকে দেখেন যে হাইপোস্টম তো এটা আছে যে এখান থেকে আমাদের কি হয়? খাদ্য গৃহীত হয় এবং সেখান দিয়ে আমাদের খাদ্য মানে যে মল সেটাও বের হয়ে যায়, ঠিক আছে? তাহলে একই রকম এটা কিসের মতো কাজ করে? ওই যে বাদুর যেরকম মুখ দিয়েই সব কিছু করে, খাওয়া দাওয়া আবার মল ত্যাগ, সেরকম অনেকটা এই মুখের কাজ, ঠিক আছে? আচ্ছা, এরপর আসেন দেহকাণ্ড, এটা ইংলিশ হচ্ছে ট্রাঙ্ক। দেহকাণ্ড মানে কোনটা? এই যে পুরা যে পার্টটা আছে এই পার্টটাকে আমরা বলছি কি? দেহকাণ্ড। কি বলি? দেহকাণ্ড বলি, তাই কি না? তো দেহকাণ্ড থেকে আমাদের কী পড়তে হচ্ছে? দেহকাণ্ড থেকে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে এখানে কয়টি হচ্ছে আমাদের কোর্সিকা অবস্থিত? অ্যান্সার হচ্ছে 6 থেকে 10টা। এই সংখ্যাটা অবশ্যই লাগবে যে 6 থেকে 10টা আমাদের কি অবস্থিত? কোর্সিকা অবস্থিত। কোর্সিকা কোনগুলা? এই যে এগুলা হচ্ছে কোর্সিকা, ঠিক আছে? এগুলা মোট কয়টা আছে? এটা আছে 6 থেকে 10টা। এইভাবে সুন্দর করে পাশে লিখে রাখলে আমাদের পড়তে সুবিধা হবে। তাহলে 6 থেকে কয়টা? 10টা আছে কি? কোর্সিকা, ঠিক আছে? এবং এই যে দেখবেন যে কোর্সিকার মধ্যে এরকম কিছু আছে, গোল 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 টিউমারের মতো, তাই না? টিউমারের মতো আছে। এগুলাকে আমরা কি বলতেছি? এগুলাকে আমরা বলছি নেমাটোসিস্ট ব্যাটারি। কি বলতেছি? নেমাটোসিস্ট ব্যাটারি, ঠিক আছে? তাহলে নেমাটোসিস্ট ব্যাটারি কোনগুলা? এই যে যেগুলো আমরা দেখতেছি এগুলো হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমাদের কি কি কাজ? এটা হচ্ছে যে কোর্সিকা এবং নেমাটোসিস্টের পারস্পরিক সহযোগিতায় কি কি কাজ করে একটু মনে রাখতে হবে। দেখেন 3টা কাজ আছে। একটা হচ্ছে আহার সংগ্রহ, একটা হচ্ছে চলন, একটা হচ্ছে আত্মরক্ষা। তার মানে কয়টা অপশন আছে? 3টা অপশন আছে, তাই না? তাহলে 3টা অপশন থেকে আরেকটা অপশন কিন্তু 4 নম্বর অপশনে খুব ভালো মতোই বানানো যায়। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে এখানে যে আহার, চলন, আত্মরক্ষা 3টা কাজই আমাদের করতেছে কে? এই যে আমাদের কোর্সিকা। কে? কোর্সিকা। ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আসেন তারপরে মুকুল। আচ্ছা, মুকুল কোথায় হয়? এই যে মুকুল, এই যে মুকুল। মুকুল কোথায় হয়? যখন হচ্ছে আমাদের গ্রীষ্মকাল থাকে তখন কিন্তু খুব আমাদের আশেপাশে ফলমূল সব পাওয়া যায়, তাই না? তো সেরকম গ্রীষ্মকালে এদের প্রচুর পরিমাণে খাদ্য থাকে, ঠিক সেই সময়ই মুকুল তৈরি হয়। তাহলে মুকুল কখন তৈরি হয়? গ্রীষ্মকালে। তো এখানে আমরা একটা সময় পাচ্ছি, কোনটা? এই যে গ্রীষ্মকাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে মুকুলোদ্গম হচ্ছে একটা কী ধরনের জনন? এটা হচ্ছে একটা অযৌন জনন। কীরকম? অযৌন জনন। অযৌন জনন কেন? কারণ এখানে হচ্ছে শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয় না, এই জন্য এটা অযৌন জনন, তাই কি না? আচ্ছা, এরপর আসে যেটা, সেটা হচ্ছে জননাঙ্গ। তো জননাঙ্গ বলতে আমরা কি বুঝি? একটা হচ্ছে ডিম্বাশয়, একটা হচ্ছে শুক্রাশয়। তো আমরা মনে রাখবো এই শুক্রাশয় যেটা সেটা হয় হচ্ছে উপরে। কোথায় হয়? উপরে। এই যেটা, এটা হচ্ছে শুক্রাশয়। আমরা একটা অন্য কালার ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে উপরে, কোথায়? এই যেটা শুক্রাশয় হচ্ছে উপরে, ঠিক আছে? তাহলে ডিম্বাশয় কোথায় হবে? ডিম্বাশয় হচ্ছে আমাদের এই নিচে, ঠিক আছে? ডিম্বাশয় কোথায়? নিচে। তাহলে কোন কোন সময় হয়? দেখেন দুটো সময় আছে, একটা হচ্ছে হেমন্তকাল, একটা হচ্ছে শীতকাল। তাহলে এখান থেকে কোশ্চেন হবে যে কখন হচ্ছে আমাদের এই জননাঙ্গ বা যেটাকে আমরা বলছি গোনাড, এই গোনাডটা কখন তৈরি হয়? এটা হচ্ছে হেমন্ত এবং হচ্ছে শীতকাল। মানে দেখা যায় যখন হচ্ছে খাওয়া দাওয়া নাই তখন হচ্ছে এরা এই কাজটা করে। ওকে,
আচ্ছা, তারপর হচ্ছে পদচাকতি। পদচাকতি মানে আমরা বুঝতেছি এই যে পা যেটা, এটা হচ্ছে পদচাকতি, ঠিক আছে? পদচাকতিতে কী কী? পদচাকতির কাজটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলাই যায়, হ্যাঁ? তো এখানে পদচাকতি থেকে আমাদের মনে রাখতে হবে যে এরা হচ্ছে যে কোনো কিছুর সাথে লেগে থাকতে সাহায্য করে, ভাসিয়ে রাখতে সাহায্য করে। কখন? ওই যে বুদবুদ যখন তৈরি করে সেটাতে ভাসিয়ে রাখতে সাহায্য করে এই পদচাকতি। এবং সর্বশেষ যেটা, ক্ষণপথ গঠনকারী কোষ থাকে যারা হচ্ছে গ্লাইডিং চলনে, কোন চলনে? গ্লাইডিং চলনে সাহায্য করে, ঠিক আছে? তাহলে কোন চলনে সাহায্য করে এটা একটু মাথায় রাখতে হবে। আসেন, তারপরে হচ্ছে আমাদেরকে এখান থেকে মনে রাখতে হবে যে আমরা অলরেডি জানি যে এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী। এখান থেকে আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে এদের ঠিক ডিপ্লোব্লাস্টিক মানে কি, দুটা স্তর। একটা হচ্ছে কি, একটা হচ্ছে উপরে থাকে আমাদের একটোডার্ম এবং একদম ভিতরে থাকে হচ্ছে এন্ডোডার্ম, তাই কি না? আর এই দুই জিনিসের মাঝ বরাবর যে জিনিসটা থাকে তাকে আমরা বলি মেসোগ্লিয়া। আমাদের মেসোগ্লিয়ার বৈশিষ্ট্য থেকে সত্য মিথ্যা কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? তো মেসোগ্লিয়া কীরকম, এই যে দেখেন এখানে মেসোগ্লিয়া, এটা কীরকম? এটা হচ্ছে অকোষীয়, কিসের মতো? জেলির মতো, ঠিক আছে? কোথায় থাকে? দুই স্তরের মাঝখানে থাকে। তাহলে এখান থেকে আমাদের মেসোগ্লিয়ার যে বৈশিষ্ট্যগুলো দিয়ে রাখছে সেটা অবশ্যই লাগবে, যে মেসোগ্লিয়া অকোষীয়, জেলির মতো। এখানে অকোষীয়র জায়গায় কোষীয় দিয়ে দিতে পারে, ঠিক আছে? আসেন, তারপরে নিচে আসি। তারপর এখান থেকে আমাদের হচ্ছে কোষের গঠন। এখান থেকে আমরা জাস্ট পড়বো যে আমাদের অলরেডি যেগুলো বলে আসছি, এপিডার্মিস থাকে অন্তত, যেটা একটোডার্ম মানে এন্ডোডার্ম, সেটাকে আমরা গ্যাস্ট্রোডার্মিস বলি, কারণ এই গ্যাস্ট্রোডার্মিসে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের খাদ্য পরিপাক হয়, এই জন্য এটাকে গ্যাস্ট্রোডার্মিস বলতেছি আমরা, ঠিক আছে? তাহলে বাইরেরটা এপিডার্মিস, ভিতরেরটা এন্ডো বা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, এবং এদের মধ্যবর্তীতে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে কি, সেটাকে আমরা বলি হচ্ছে মেসোগ্লিয়া, ঠিক আছে? এটাকে বলি কি, মেসোগ্লিয়া। ওকে, তাহলে এখান থেকে আমাদের কী কী লাগবে? এখানে দেখেন যে আমাদের এটা হচ্ছে এপিডার্মিস। এপিডার্মিসের মোট কোষ হচ্ছে 60টা। কয়টা? 60টা। যেটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, সেটার কোষ হচ্ছে 5টা। এখন এখানকার যে কোষ আর এখানকার কোষ, তার মধ্যে পার্থক্য হচ্ছে দুটা কোষের। কয়টা কোষের? দুটা কোষের। যে দুটা কোষ আমাদের গ্যাস্ট্রোডার্মিসে থাকে না। কোন দুটা কোষ থাকে না? আমি এটা মনে রাখতাম কি দিয়ে? এটা আমি মনে রাখতাম জনি দিয়ে, ঠিক আছে? জনি দিয়ে। তো এই জনি দিয়ে কি? খুবই ইজি জিনিস। জতে হচ্ছে আমাদের জনন কোষ, আর নতে হচ্ছে নিডোসাইট। কি? নিডোসাইট। তাহলে জনন কোষ থাকে না এবং নিডোসাইট থাকে না। কার থাকে না? আমাদের এই গ্যাস্ট্রোডার্মিসের থাকে না, ঠিক আছে? এবং মাঝ বরাবর্তী থাকে আমাদের মেসোগ্লিয়া, যেটা একটা অকোষীয় জিনিস, এটাকে বলে সংযোগী স্তর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের এটুকু মাথায় রাখতে হবে যে কার কোনটা থাকে, কার কোনটা থাকে না। ওকে, আসেন নিচে যাই। এরপর হচ্ছে আমাদের এপিডার্মিস সম্পর্কে বলছে। এখানে যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে এখানে দেখেন, এখানে বলছে কিউটিকল, কিউটিন কিন্তু না, কিউটিন না, কী দেওয়া আছে? কিউটিকল। তাই এই জায়গায় ভুল করা যাবে না। তাহলে কিউটিকল কী করে? এপিডার্মিসের বহিরাবরণ যে সেটা গঠন করে। এরপর আসেন, এরপর হচ্ছে আমাদের পেশি আবরণী স্তরী। তো এই প্রথম আমরা যে পড়তেছি এটা হচ্ছে আমাদের বহিত্বক বা হচ্ছে যেটাকে আমরা বলি এপিডার্মিস, তাই না? তো এপিডার্মিসের ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলোতে মনে রাখতে হবে যে যখন আমরা এরকম জিনিস পড়বো তখন সবখানে যে বেশি গুরুত্ব পাবে সে হচ্ছে আমাদের কাজ। কি? কাজগুলো সবচেয়ে বেশি গুরুত্ব, একদম 5 স্টার। ওকে, কাজগুলো আমাদেরকে খুব ভালো করে করতে হবে। তাহলে এখান থেকে আমাদের পেশি আবরণী স্তরে যেটা লাগবে, যে এটাতে আমাদের কোষগুলো বড়, সংখ্যায় বেশি, এবং এখানে আমার আকৃতিটা লাগবে, যে আকৃতি হচ্ছে নাশপাতি আকৃতির। কি আকৃতির? নাশপাতি আকৃতির, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের এখানে জিনিসটা লাগবে যে এখানে হচ্ছে মিউকাস দানা থাকে, তারপর এখানে হচ্ছে প্রবর্ধক থাকে এবং মায়োনিম থাকে। মায়োনিম এখানেই থাকে, ঠিক আছে? এবং এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে নিডোব্লাস্ট। সেটা আমরা অলরেডি জানি যে কোর্সিকা যারা আছে তারা হচ্ছে নিডোব্লাস্ট থাকে। এখন আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট যদি কিছু থাকে সেটা হচ্ছে এই কাজগুলা। এই কাজগুলা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে, কাজগুলা আমাদের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাজ থেকে কোশ্চেন হয়। ওকে, আসেন তাহলে আমরা কাজগুলা ভালো করে পড়ি। এখানে দাগাই নিই একটু। ওকে, তাহলে এখান থেকে আমাদের কী কী করতে হবে কাজের মধ্যে? যে দেখেন এখানে হচ্ছে আমাদের দেহাবরণ নির্মাণ করতেছে, তারপর এখানে হচ্ছে মিউকাস দানা থেকে নিশ্চিত হয় কিউটিকল, যেটা আমাদের এই উপরের স্তরটা তৈরি করতেছে। তারপর এখানে কোর্সিকায় নিডোব্লাস্ট থাকে, এবং এখানে হচ্ছে ওই যে মায়োনিম যেগুলা, সেগুলো হচ্ছে আমাদের কী করে? চলন, খাদ্য গ্রহণ এলাতে হেল্প করে। তারপর হচ্ছে দেহকে অন্য বস্তুর সাথে আবদ্ধ রাখে, এবং সর্বশেষ যেটা, এইটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, কোনটা? এটা হচ্ছে যে মিউকাস দানা সমৃদ্ধ অংশ শ্বসনে অংশ নেয়। কিসে অংশ নেয়? শ্বসনে অংশ নেয়। ওকে,
তাহলে শ্বসনে অংশ নেয় কোনটা? এই যে মিউকাস দানা সমৃদ্ধ যে অংশ সেটাকে শ্বসনে অংশ নেয়, ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, খুব ভালো করে মাথায় রাখতে হবে। আসেন তারপর হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। এই কোষটার মধ্যে আমাদেরকে মাথায় রাখতে হবে কিছু জিনিস, যে যদি ওই আজে বাজে কিছু কোচিং থাকে না, কোচিংয়ে কিছু কোশ্চেন করে সত্য মিথ্যা, তো এইখান থেকে কোশ্চেন করে। কী কোশ্চেন করবো একটু ভালো করে দাগাই দিই, আসেন দাগাই দিই। কী কোশ্চেন দেখেন, এরা হচ্ছে গোল, ওরা দিয়ে দিবে এরা 4 কোণা, ডিম্বাকার দেওয়া আছে, অন্য একটা আকার দিয়ে দিবে, ব্যাসটাকে 5 মাইক্রোমিটার দেওয়া আছে, ওরা হচ্ছে 5 মিলিমিটার করে দিবে, ঠিক আছে? সত্য মিথ্যা আজ এটা কোশ্চেন আর কি। তারপর এখানে দেখেন মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, ওরা হচ্ছে অমসৃণ করে দিবে, ঠিক আছে? রাইবোজোম থাকে এবং মাইটোকন্ড্রিয়া থাকে। তাহলে আমি যেই জায়গাগুলো দাগাই দিলাম এখান থেকে কোশ্চেন আসতে পারে সত্য মিথ্যা, যদি খুব হাই লেভেলের কোশ্চেন করে, এবং এগুলো মেডিকেলে কিন্তু হয় না, ঠিক আছে? মেডিকেলে এরকম কোশ্চেন হয় না, যদিও আমরা একদম বেসিক টু অ্যাডভান্স পড়তেছি, কারণ আমরা কোচিংয়েও অনেক কিছু ফেস করব, যেন কোচিংয়ের স্কেল আমাদেরকে আটকাতে না পারে, সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি, ঠিক আছে? আসেন তারপরে এখানে আমাদেরকে কাজগুলো 100% পড়তে হবে ভাই, 100%। কী কী পড়তে হবে দেখো, এটা আমাদের যে কোনো কিছু সৃষ্টিতেই অংশ নেয়, কী কী? মুকুল, জননকোষ, নিউরোসাইট, সবগুলো সৃষ্টিতেই আমাদের এটা হেল্প করে, ওকে? তারপর এগুলা হচ্ছে যে কোনো কোষেই এরা হচ্ছে পরিণত হইতে পারে, এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, যে ইন্টারস্টিশিয়াল কোষ যে কোনো কোষে পরিণত হইতে পারে, ঠিক আছে? এবং এখানে আমাদের দুটা টাইম আছে, কী কী? যে 45 দিন পর পর একটা এই হাইড্রার দেহ থেকে সব কোষ ইন্টারস্টিশিয়াল কাজ দ্বারা প্রতিস্থাপিত হয়, মানে 45 দিন পর পর সবগুলো কোষই চেঞ্জ হয়ে যায়। এই যে একটা বৈশিষ্ট্য, এটাকে আমরা বলা হচ্ছে টোটিপটেন্ট, তাই না? কতদিন পর? 45 দিন পর পর, ঠিক আছে? ওকে, আসেন তারপর হচ্ছে আমাদের সংবেদী অংশ, সংবেদী কোষ। সংবেদী কোষে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলা হচ্ছে কোথায় বেশি দেখা যায়, এগুলো আমাদের কোর্সিকা, হাইপোস্টোম, পাদযক্তি এগুলাতে বেশি দেখা যায়, ঠিক আছে? এবং এরা কোন কাজ করে? এরা হচ্ছে আলো, তাপে যেগুলো জিনিসগুলো এগুলো হচ্ছে গ্রহণ করে, এগুলো হচ্ছে স্নায়ু কোষে সংবরহ করে। হ্যাঁ, এটুকু অতটা ইম্পর্টেন্ট না, এমনি জাস্ট পড়ে নিলেন। এবার হচ্ছে স্নায়ুকোষ। স্নায়ুকোষ থেকে আমরা ডিরেক্টলি পড়বো হচ্ছে এর কাজগুলা কি? যে এরা হচ্ছে দেহের বিভিন্ন অংশে এই যে উদ্দীপনা সেটা সরবরাহ করে এবং বিভিন্ন কোষের মধ্যে সমন্বয় ঘটায়। খুব বেশি ইম্পর্টেন্ট না, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 100%, সেটা হচ্ছে আমাদের গ্রন্থি কোষের কাজগুলো, ঠিক আছে? তো গ্রন্থি কোষের কাজ কীরকম? এরা হচ্ছে দেখো মিউকাস ক্ষরণ করে, একজন কোনো একটা বস্তুর সাথে এটা লাগায় থাকতে সাহায্য করে। এরপর দেখো এরা হচ্ছে বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে, এবং সর্বশেষ যেটা, এরা হচ্ছে আমাদের কোষের ক্ষরণ খাদ্য গলাৎকরণে সাহায্য করে। তাহলে কোশ্চেন যদি আসে যে খাদ্য গলাৎকরণে কারা সাহায্য করে, অ্যান্সার হচ্ছে গ্ল্যান্ড সেল। কী সেল? গ্ল্যান্ড সেল, ওকে? ইংলিশ টার্মগুলো একদম মাস্ট পড়তেই হবে, ইংলিশ যে টার্মগুলো, হ্যাঁ ইংলিশ টার্ম কোনগুলো ভাই? এই যে দেখেন, স্নায়ুকোষের ইংলিশ কি? নার্ভ সেল। গ্রন্থি কোষের ইংলিশ গ্ল্যান্ড সেল। তারপর সংবেদী কি? সেন্সরি সেল। এগুলো হচ্ছে আমাদের অপশনে ইংলিশও দিয়ে দিতে পারে, ওকে? আসেন তারপরে নিচে যাই। তারপর হচ্ছে জনন কোষ। জনন কোষে আমাদের মধ্যে কয় প্রকার? একটা শুক্রাণু আর ডিম্বাণু। এখন কথা হচ্ছে যে এখানে মনে রাখতে হবে যে ডিম্বটা কীরকম বড়, এটার সাথে কয়টা পোলার বডি থাকে? 3টা, এটুকু মনে রাখলেই হবে, ওকে? আচ্ছা, তারপর লাস্টের যেটা সেটা হচ্ছে নিউরোসাইট। নিউরোসাইটের ক্ষেত্রে আমরা দেখব যে এটা হচ্ছে পদতল ছাড়া, তার মানে নিউরোসাইট কই থাকে না? এই পদতলে থাকে না, কই থাকে না? আমাদের এই পদতলে থাকে না, ঠিক আছে? ওকে, এবং এখানে যে বিষয়টা সেটা হচ্ছে যে কোর্সিকার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে কোষের ভিতরে নিউরোসাইট অনুপ্রবিষ্ট থাকে, মানে এইটা যদি কোষ হয়, এটা যদি কোষ হয়, এই মাঝ বরাবর হচ্ছে আমাদের কোষগুলো নিউরোসাইটগুলো বেশি থাকে, ঠিক আছে? সেই কথাটা বলছে আর কি। এরপর আমরা যদি দেখি নিচে যাই, আমরা এরপরে হচ্ছে নিউরোসাইটের যে বিষয়গুলা, যে কয়টা করে বাল্ব থাকে? 3টা করে থাকে। তারপর হচ্ছে ভিতরে হিপনোটক্সিন থাকে, এই জিনিসটা আমরা মেইনলি হচ্ছে এই আদর্শ নিউরোসাইটের গঠন থেকে পড়ে নেব, ঠিক আছে? তাহলে এরপরে আমরা আদর্শ নিউরোসাইটের গঠনটা পড়বো।